আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী, সব কিছুর আগে আল্লাহ নবী পাককে বানালেন। আল্লাহ পাক গোপন ছিলেন, নিজেকে যখন প্রকাশ করতে চাইলেন ওই সময় আল্লাহ পাক কুন হযা এখন সঙ্গে সঙ্গে হয়ে গেল একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখলেন মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নবী তখন ছিলেন যখন ঈসা আলাইহিস আমল করে জিবরাইল ছিল না, ইসরাফিল মিকাইল কোন ফেরেশতা ছিল না, আদম নবীকে আল্লাহ পাক তখনও বানায়নি, ঈসা নবী কোন নবীকে আল্লাহ বানায়নি, তখন আল্লাহ পাকের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ছিলেন। লৌহে মাহফুজে কোরআন রয়েছে, ওই কোরআনের হুবহু রমজান মাসে আল্লাহ পাক আমাদের জন্য কোরআন নাজিল করেছে। ওই লৌহে মাহফুজে কোরআনে যে লেখা রয়েছে সূরা ইয়াসিন, এই ইয়াসিন নামটা হলো আমার রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ আমার নবীকে ডেকে বলতে লেগেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার ইয়াসিন, পবিত্র বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। অর্থাৎ আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে তখন হাজির ছিলেন। আরো জোরে বলো, সবার আগে বানিয়ে সবার শেষে পাঠাবার পিছনে কারণ রয়েছে, কেননা ভিআইপি যে হয় সে তো সবার শেষে আসে, আগে সবাইকে পরিদর্শন করে, আগে সবাইকে মঞ্চ ঠিক করে, আগে সবাইকে স্টেজ মেম্বার ঠিক করে, আগে সবাই এসে এলাকা পরিদর্শন করে, আগে সবাই এসে মেসেজটা জানিয়ে দেয় তোমরা সাবধান হয়ে যাও, যিনি আসতে লেগেছে তিনি এত বড় ভিআইপি। এইভাবে আগে প্রচার হতে লাগে। আমার আল্লাহ পাকের বন্ধু আসবে, কোনো জানে সুলতান আসবে, আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবীর সবার দ্বারা দুনিয়াতে মেসেজ দিয়েছে। ইব্রাহিম নবীকে দিয়ে মক্কা জমিনে ঘর বানিয়েছে, ওই জায়গাতে আবার তৈরি করেছে, কেননা পৃথিবীর মেন জায়গা হলো মক্কা, পৃথিবীর বীজখানটা আমার নবী পাক আসবে। মক্কা হলো পৃথিবীর রাজধানী, আসার আগে সব প্রস্তুত আল্লাহ তৈরি করছে, আমার বন্ধুর জন্য সব তৈরি করছে। আমার নবী পাক আসার আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে, ঈসা নবী এসে দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা আমার পরে একজন আসছে, জিনাকে না বানালে আমি ঈসা রূহুল্লাহ আল্লাহ বানাতো না। এ যুবকেরা আরেকটু উদাহরণ দিয়ে বলি, কেউ যদি মসজিদে গিয়ে বলে ইমাম সাহেব চাঁদ উঠেছে ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, ইমাম জিজ্ঞাসা করবে বাবা তুমি কি দেখেছো, সে বলবে না শুনেছি, ইমাম আর একটু অপেক্ষা করবে। কেউ যদি একজন সোনাওয়ালা আসে, আরো দুজন এসে বলল ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, ইমাম আবার জিজ্ঞাসা করবে আপনারা কি দেখেছে, না আমরা শুনেছি। আবার একদল এলো, ও ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, চাঁদ আমরা শুনতে চাঁদ উঠেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করতে লাগলো আপনারা শুনেছেন না দেখেছে, তারা বলবে শুনেছি। ইমাম কিন্তু এখনো ইন্তজারে আছে। কেউ যদি একজন হতো যে চাঁদ দেখেছে তাহলে বড় ইতমিনান হয়ে যেত। অবশ্যই এতগুলো মুমিন যখন বলছে শরীয়তে এরা হক বলছে, ঠিক বলছে, এদের কথা তো মানতেই হবে, কিন্তু ইমামের মধ্যে তারা একটা অপেক্ষা থাকবে। ঠিক এমন সময় একজন এসে বলল এই ইমাম ঘোষণা করে দাও কাল ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে এবং আমি স্বয়ং নিজে দেখেছি, ইমাম আর ইন্তজার করবে না, আনন্দ সংবাদ বিসমিল্লাহ বলে বলবে কাল ঈদের নামাজ হচ্ছে, আমরাও খুশি হয়ে গেলাম। ঠিক এমন সময় আরো 10, 20, 50, 100 জন এসেছে, ও ইমাম সাহেব ঘোষণা করো কাল ঈদের নামাজ হবে। ইমাম আবার বলবে আপনারাও কি দেখেছেন নাকি, তারা বলবে না শুনেছি। ইমাম বলবে দেখাওয়ালার পরে আর শোনাওয়ালার কোনো গুরুত্ব থাকে না, আগে আসতে পারতে যখন শোনাওয়ালার কলেটে ছিল। আদম নবী এসে বলেছে লা ইলাহা, ও আদম তুমি কি দেখেছো আল্লাহকে, না দেখিনি শুনেছি।
सिवा दूसरा कोई माबूद नहीं। ए मूसा তুমি কি দেখেছো? না দেখিনি, আল্লাহ আমাকে ওহী দিয়েছে, বরহাক সত্য বলছে। কিন্তু এমন করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं। সবাই সত্য বলেছে, কিন্তু কেউ কি দেখেছে? না দেখিনি। কেমন সময়? বাড়ির রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আল্লাহর বন্ধু চলে এলেন, আল্লাহ তিনাকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এইভাবে সফর করিয়ে দিয়ে আসলে, এই সফর করে এসে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনেছি শুধু নয়, আমি মুহাম্মদ দেখে এসেছি আল্লাহকে। আরো জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক, লব্বাইক। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনুর কি আমত, নারে তাকবীর। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, অবশ্যই একটা পাথর এই উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না। তবে ভাই ওমর, এটা দুনিয়ার অন্য পাথরের মতো পাথর নয়। এই পাথরকে আল্লাহ খাস কিছু বৈশিষ্ট্য দিয়েছে। আল্লাহ নবীর জবান মোবারক থেকে আমি শুনেছি, যখন কোন মুমিন মুসলমান এই পাথরকে চুমা দেয়, আল্লাহ হুকুমেতে এই পাথরটা ওই মুমিন মুসলমানের জীবনের গুনাহকে টেনে না। অপরদিকে কোন মুনাফিক যখন এই পাথরটাকে চুমা দেবে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে এই পাথরটা তার বিরুদ্ধে নালিশ দেবে। হযরত মাওলানা আলী থেকে বোঝা গেল, আল্লাহর কাবাতে শুধু মুমিন মুসলমান যায় না, মুনাফিক মুসলমানও যায়। তাহলে মুমিন মুসলমান চুমা দিলে গুনাহ মাফ হবে, আর মুনাফিক মুসলমান চুমা দিলে ফটো উঠে গেল। যে ভাষা আপনারা বুঝবেন, বুঝতে পারছেন তো নাকি? আরে পাসপোর্টে কি বোঝা যায় নাকি কে মুমিন কে মুনাফিক? এই বলবেন তো, মক্কায় এমন কোন মেশিন আছে নাকি সরকার দেখে বলবে এটা ইমানদার এটা বেঈমান? নামের মুসলমান, মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা, দেখলে মনে হবে বড় আল্লামা, আছে না? তার ভেতরে কি আছে সেটা তো ধরার লাইন নেই। এজন্য আল্লাহ হাজারে আসওয়াদকে সিসি ক্যামেরা করে দিয়েছে, যে ভাষা আপনারা বুঝবেন। মুমিনদের জন্য নিয়ামত, আর ওই পাথরই মুনাফিক যদি চুমা দেয়, আর মুনাফিককে যার অন্তরে নবীর আদব প্রেম না, সে হলো মুনাফিক। মুমিনকে যে মসজিদে ঢোকার সময়, মসজিদে ঢোকার দোয়া পাওয়ার আগে তার বিশ্বাস আমার নবীকে সালাম দিতে হবে, তাই আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তারপরে বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মুমিনকে যে বিশ্বাস করে আমার জানের থেকে কাছে আমার রাসূল রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুমিনকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, যার যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জান, মাল, টাকা পয়সা, ধন দৌলত, বাবা, স্বামী, স্ত্রী সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার ওই ব্যক্তিটা যার কাছে ধন দৌলত আগে নয়, নবী আগে, যার কাছে বাপ মা আগে নয়, নবী আগে, যার কাছে নিজের জানটাও আগে নয়, যার কাছে আল্লাহ নবী আগে।
থাকে, এই হলো ঈমানদার, এই হলো মুমিন মুমিনা, এদের জন্যই তো আল্লাহ জান্নাতে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুঝতে পারছেন আমার আলোচনা? খুব ভালোভাবে বুঝলেন। কেন আজ পৃথিবীতে একটাই ষড়যন্ত্র চলছে, যেমন করে আমাদের ঘরে মুহাম্মদ রাসূল থেকে দূরে সরিয়ে দাও, মুহাম্মদ রাসূল থেকে দূরে সরিয়ে দাও। তাই কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষ করে মাহফিলকে বিরোধী করে, সে তার কবরে জবাব দেবে। কেউ আবার এই মিলাদকে কেন্দ্র করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করলে অবশ্যই তাকেও জবাব দিতে হবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবা হুজুরদের আকীদা, এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে, আন আবি বকর সিদ্দিক আনমন করে তিনি বলতে লেগেছে, ক্বালা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুবকেরা, ক্বালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিক ফিল জান্নাহ। এ দুনিয়া মানুষেরা, আমার নবীর মাওলুদ উপলক্ষ করে কেউ যদি মাহফিল বানায়, ওই মাহফিলে 1 দিরহাম যদি খরচ করে, আমি আবু বকর জানিয়ে দিলাম, কানা রফিক ফিল জান্নাহ, সে আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আমার এক ভাই পিছন থেকে স্লোগান দিচ্ছে বিশ্ব নবী দিবস। এই বিশ্ব নবী বলবেন না, এটা আমরা বাংলায় বলে ফেলি। আমি বলছি না যে বললে কবিরা গুনাহ হবে, কেন আপনার ইরাদা নবীকে ছোট করার না, আল্লাহ অন্তর দেখে, তাই তো নাকি? তবে আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী হলেন তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসটা আল্লাহর, সেখানেই মুহাম্মদ রাসূলের রিসালাত চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর তাওহীদের রাজ চলে, সেখানে মুহাম্মদ রাসূলের রিসালাতের রাজ চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন কোনটা আল্লাহর নয়? সাত কবর জমিনের নিচটা কার? সাত কবর জমিনের উপরটা কার? তো সব যখন আল্লাহর, হুজুর সব জায়গার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর ঈমান সবাই এনেছে। এ যুবকেরা, আমার নবী পাক যখন এসেছিলেন, তামাম মখলুকাত আনন্দ খুশি বানিয়েছিলেন। গাছপালা তরুলতা, আসমান জমিন, হাজারো সাজারো জিন ও বাশা সবাই আনন্দ করেছিলেন। ইবলিস বড় বেজার হয়ে গিয়েছিল, কেননা ইবলিস জানে মুক্তির দাতা আসতে লেগেছে। এ নওজওয়ানেরা, আসেন আমার নবী পাকে শিশুবেলার গুণিগত কথা আপনাদের শোনায়। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলে, আমার নবী পাক মায়ের কোলে রয়েছে। আম্মা জান আমিনা বাচ্চাকে দেখতে লেগেছে, আল্লাহ নবীকে দেখতে লেগেছে। কেন দেখবে না? যাকে আল্লাহ খোদ নিজে দেখে, সেই কুদরত আল্লাহর বানানো এই নিয়ামতকে আমার আমিনা কেন দেখবে না? এই যুবকেরা, গতকালকে পাশে এসেছিলাম, যে পর্যন্ত করিচোর পর থেকে আজকে তাই শুরু করলাম। না অসুবিধা আছে? কালকেটা তো শুনেছে, আজকে এখান থেকে শুনে। আম্মা জান আমিনা বলেন, আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে বসে রয়েছি। এ নওজওয়ানেরা, তৎকালীন সময় বাচ্চাকে গ্রাম্য এলাকাতে
বাচ্চাকে লালন পালন ভরণ পোষণের জন্য দিয়ে দেওয়া হতো, লালন পালন করার জন্য দিয়ে দেওয়া হতো। ঐতিহাসিকদের মধ্যে অনেক রকম মত রয়েছে, তবে একটা মত হলো যাতে করে ভাষাটা ঠিক থাকে। শহরে দেখবেন হাজার রকম ভাষা, সব জায়গার লোক শহরে আসে, হাজার রকম ভাষা না শিখে যায়, মাতৃভূমির যেন ভাষাটা পায়, আঞ্চলিক ভাষা আরো ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ভালো জানে। তো যাক, আজানটা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد وسيلة الفضيلة درجة رسول مقام وارزقنا الصفي لا تفلح لا إله إلا الله محمد। আজানের পরে হাত তুলে এই দোয়া যে পড়বে, আল্লাহ নবী বলছেন আমি তাকে শাফাআত করব। জোরে বলুন সুবহান। আমাদেরকে আল্লাহ অনেক কিছু সুযোগ দিয়েছে যাতে করে কিয়ামতের দিনে কোনো না কোনো একটা দিক দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেয়। এ নওজওয়ানেরা, তবে মনে রাখবেন ঈমান যদি না থাকে কোনোভাবে নাজাত হবে না। অর্থাৎ নবী পাকের প্রেম আদবের দরকার রয়েছে। কারো ঘরে যদি সন্তান হয়, ওই সন্তানের সঙ্গে যার যা সম্পর্ক রয়েছে, সে দাদা দাদি হতে পারে, নানা নানি হতে পারে, ভাই বোন হতে পারে, ফুপু ফুপা হতে পারে, খালা খালু হতে পারে, চাচা চাচি হতে পারে, যার যা সঙ্গে ওই বাচ্চা সম্পর্ক রয়েছে, তারাই বড় খুশি আনন্দ
হয় না হয় না বলে, কিন্তু যার সঙ্গে বাচ্চা সম্পর্ক নাই তারা খুশি হওয়ার প্রশ্নই নাই। তা বাড়ি রবিউল আউয়ালে দোনোজানের সুলতান হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনা হুজুরের কোলে আমার নবী পাক এসেছিলেন। পুরো কায়নাতের মধ্যে তারাই খুশি হয়েছিল যাদের সঙ্গে আমার নবীর সম্পর্ক রয়েছে। তাই সেই খুশি আনন্দ আল্লাহ পাকের শুকরিয়া আমরা প্রতি বছরে বানিয়ে থাকি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ আল্লাহ পাক এই খুশি আনন্দ বেশি বেশি করে বানাতে বলেছে। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই দুনিয়া মানুষেরা আমার রহমত পেয়ে, আমার নিয়ামত পেয়ে তোমরা বড় খুশি বানাও। আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুব আনন্দ করো, খুব খুশি বানাও। হ্যাঁ, তবে সেই আনন্দ শরীয়তের বাইরে যেন না হয়। তাই আমরা মেহনতের পয়সা দিয়ে একটা মাহফিল অনুষ্ঠিত করি। ওই মাহফিলে উলামারা আসে, আমার নবী পাকের শিশুবেলার কথা শোনায়। আমরা বসে বসে আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, দরুদ শরীফ পড়ি। যে কোনো অবশ্যই আমাদের জন্য প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক নেকি দিয়ে থাকে। এজন্য করি আমরা বলতামই না, সাহাবা হুজুরাও করেছে। সবচেয়ে বড় কথা হলো আমার নবী খোদ নিজের মিলাদ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কার মজাল আছে ঈদে মিলাদুন নবীকে নিষেধ করবে? আমার নবী খোদ নিজে বানিয়েছে। 40 বছর বয়স নবী নবুয়াতে এলানের পরে বকরি জবাই করে খানা করে সাহাবাদেরকে খাইয়েছে নবী মিলাদের খুশিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো উম্মতের জন্য নবী এই কাজ করে দিয়ে সুন্নাত করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? অতএব সেই মিলাদুন নবী করবে, বসবে, এটা বড় নিয়ামতের ব্যাপার, বড় মাকামের ব্যাপার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যারা আমার নবীর মিলাদের আলোচনা করলো তারা যেন দ্বীন ইসলামকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ না হলে তো দ্বীনই হতো না, নবীর মিলাদ না হলে তো কোরআন পেতাম না, নবীর মিলাদ না হলে তো নামাজ পেতাম না, নবীর মিলাদ না হলে তো কাবা কিবলাও হতো না। সবটা তো হুজুরকে নিয়ে মিলাদ। বুঝতে পারছেন তো বাংলা কথা? আগমন কেন্দ্রিক সময়। বাংলায় জন্ম বলে, বাচ্চাদের জন্ম হলে কি দেয়? জন্ম সার্টিফিকেট দেয়। তো আরবে বাচ্চা জন্ম হলে সেই জন্ম সার্টিফিকেট উপরে মিলাদ লেখা থাকে। কথা কিছু বুঝাস? অর্থাৎ আমার নবী জন্ম, এ কথা আমি বলছি না এই জন্যে, কেন জন্ম বলতে আমরা সাধারণ মানুষ কি বুঝি? তার অস্তিত্ব শুরু সেই থেকে। কিন্তু আমার নবীর অস্তিত্ব তো 12 রবিউল আউয়াল থেকে শুরু হয়। কি গো, তার আগে আমার নবী ছিল না? ছিল না। আল্লাহ নবী, নবী, দয়ার নবী, সব কিছুর আগে আল্লাহ নবী পাককে বানালেন। আল্লাহ পাক গোপন ছিলেন, নিজেকে যখন প্রকাশ করতে চাইলেন ওই সময় আল্লাহ পাক কোন হজা এখন সঙ্গে সঙ্গে হয়ে গেল একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখলেন মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নবী তখন ছিলেন যখন ঈসা আলাইহিস সালাম আমন করে জিবরাইল ছিল না, ইসরাফিল মিকাইল কোনো
ফেরেশতা ছিল না, আদম নবীকে আল্লাহ পাক তখনও বানায়নি, ঈসা নবী কোন নবীকে আল্লাহ বানায়নি, তখন আল্লাহ পাকের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ছিলেন। লৌহে মাহফুজে কোরআন রয়েছে, ওই কোরআনের হুবহু রমজান মাসে আল্লাহ পাক আমাদের জন্য কোরআন নাজিল করেছে। ওই লৌহে মাহফুজে কোরআনে যে লেখা রয়েছে সূরা ইয়াসিন, এই ইয়াসিন নামটা হলো আমার রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ আমার নবীকে ডেকে বলতে লেগেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার ইয়াসিন, পবিত্র বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। অর্থাৎ আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে তখন হাজির ছিলেন। আরো জোরে বলো, সবার আগে বানিয়ে সবার শেষে পাঠাবার পিছনে কারণ রয়েছে। কেননা ভিআইপি যে হয় সে তো সবার শেষে আসে, আগে সবাইকে পরিদর্শন করে, আগে সবাইকে মঞ্চ ঠিক করে, আগে সবাইকে স্টেজ মেম্বার ঠিক করে, আগে সবাই এসে এলাকা পরিদর্শন করে, আগে সবাই এসে মেসেজটা জানিয়ে দেয় তোমরা সাবধান হয়ে যাও, যিনি আসতে লেগেছে তিনি এত বড় ভিআইপি। এইভাবে আগে প্রচার হতে লাগে। আমার আল্লাহ পাকের বন্ধু আসবে, কোন জানে সুলতান আসবে। আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবীর সবার দ্বারা দুনিয়াতে মেসেজ দিয়েছে। ইব্রাহিম নবীকে দিয়ে মক্কা জমিনে ঘর বানিয়েছে, ওই জায়গাতে আবার তৈরি করেছে। কেননা পৃথিবীর মেন জায়গা হলো মক্কা, পৃথিবীর বীজখানটা আমার নবী পাক আসবে। মক্কা হলো পৃথিবীর রাজধানী। আসার আগে সব প্রস্তুত আল্লাহ তৈরি করছে, আমার বন্ধুর জন্য সব তৈরি করছে। আমার নবী পাক আসার আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে, ঈসা নবী এসে দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা আমার পরে একজন আসছে, জিনাকে না বানালে আমি ঈসা রূহুল্লাহ আল্লাহ বানাতো না। এ যুবকেরা আরেকটু উদাহরণ দিয়ে বলি, কেউ যদি মসজিদে গিয়ে বলে ইমাম সাহেব চাঁদ উঠেছে ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, ইমাম জিজ্ঞাসা করবে বাবা তুমি কি দেখেছো? সে বলবে না শুনেছি। ইমাম আর একটু অপেক্ষা করবে। কেউ যদি একজন সোনাওয়ালা আসে, আরো দুজন এসে বলল ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, ইমাম আবার জিজ্ঞাসা করবে আপনারা কি দেখেছে? না আমরা শুনেছি। আবার একদল এলো, ও ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, চাঁদ আমরা শুনতে চাঁদ উঠেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করতে লাগলো আপনারা শুনেছেন না দেখেছে? তারা বলবে শুনেছি। ইমাম কিন্তু এখনো ইন্তজারে আছে। কেউ যদি একজন হতো যে চাঁদ দেখেছে তাহলে বড় ইতমিনান হয়ে যেত। অবশ্যই এতগুলো মুমিন যখন বলছে শরীয়তে এরা হক বলছে, ঠিক বলছে, এদের কথা তো মানতেই হবে, কিন্তু ইমামের মধ্যে তারা একটা অপেক্ষা থাকবে। ঠিক এমন সময় একজন এসে বলল এই ইমাম ঘোষণা করে দাও কাল ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে এবং আমি স্বয়ং নিজে দেখেছি। ইমাম আর ইন্তজার করবে না, আনন্দ সংবার বিসমিল্লাহ বলে বলবে কাল ঈদের নামাজ হচ্ছে, আমরাও খুশি হয়ে গেলাম। ঠিক এমন সময় আরো 10, 20, 50, 100 জন এসেছে। ও ইমাম সাহেব ঘোষণা করো কাল ঈদের নামাজ হবে। ইমাম আবার বলবে আপনারাও কি দেখেছেন নাকি? তারা বলবে না শুনেছি। ইমাম বলবে দেখাওয়ালার পরে আর শোনাওয়ালার কোনো গুরুত্ব থাকে না। আগে আসতে পারতে যখন শোনাওয়ালার কলেটে ছিল, আদম নবী এসে বলেছে লা ইলাহা, ও আদম তুমি কি দেখেছো আল্লাহকে? না দেখিনি, শুনেছি। এ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद नहीं। ए मूसा তুমি কি দেখেছো? না দেখিনি, আল্লাহ আমাকে ওহী দিয়েছে। বরহাক সত্য বলছে, কিন্তু এমন করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं। সবাই সত্য বলেছে, কিন্তু কেউ কি দেখেছে? না দেখিনি। ঠিক
এমন সময় বাড়ির রবিউল আউয়াল সুবহানাল্লাহ সাদেকের সময় আল্লাহর বন্ধু চলে এলেন, আল্লাহ তিনাকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এইভাবে সফর করিয়ে দিয়ে আসলে, এই সফর করে এসে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনেছি শুধু নয়, আমি মুহাম্মদ দেখে এসেছি আল্লাহকে। আরো জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, হাত তুলে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনুর কি আমত, নারে তাকবীর। এখন যদি আরো 1 লাখ নবী এসে বলে আল্লাহ আছে, দেখেছেন না শুনেছি, আর গুরুত্ব থাকবে? দেখাওয়ালা যখন চলে এসছে সোনাওয়ালার ভ্যালু থাকবে না। এজন্য সোনাওয়ালা গুলোকে আগে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। আমার বন্ধুকে আগে পাঠাবো না, যেন তিনি দেখবে, বাকি কেউ দেখতে পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সরদারকে বলুন, আমাদের সরদারকে, সৈয়দকে বলুন, আমাদের নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুর্শিদকে, মুর্শিদ মানে পথ প্রদর্শক, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটা স্লোগান দেব, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী, বুঝলেন? আমি বলবো সৈয়দি ও মুর্শিদি, তার মানে আমাদের সরদার, আমাদের পথ প্রদর্শক, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী, অর্থাৎ হুজুর আমাদের সরদার, হুজুরই আমাদের পথ প্রদর্শক। তাই তো নাকি? মানেন তো নাকি? হুজুর ছাড়া দ্বিতীয় কেউ নাই। বাকি পৃথিবীতে যত এসেছে সাহাবা হুজুর থেকে শুরু করে সবাই আমাদের চোখে তারার থেকেও দামি, কেন? তারা হুজুরের কথাই শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হুজুরের কথা বলেন তারা আমাদের কেউ শুনছেন তো? হ্যাঁ, আমাদের মূল হুজুর। আসুন সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, আরো জোরে সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় নারা হয়, বেশি বেশি করে আমরা নারা দিই, কেন? নারা ঈমানের চার্জ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইল যত দামি হোক, চার্জ না থাকলে কি হবে? এই ঈমানের চার্জ হলো আল্লাহর নামের স্লোগানে, নবীর নারাতে, এতে ঈমানের চার্জ হয়। তাই সাহাবা হুজুররা সর্বসময় তাকবীর, স্লোগান, নারা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই নারাতে এলাকার বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আমার নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে। আকীদা ঠিক করো আমার নবীর নিয়ে। আকীদা ঠিক নেই তো সব বেকার। তুমি যদি পৃথিবী পরিমাণও পাপী হও, তোমার যদি হুজুরের উপরে ঈমান, আদব, ভালোবাসা ঠিক থাকে, আল্লাহ তোমাকে দয়াময় দয়া করে দুনিয়ায় বিছানায় ফেলে হলেও তোমার পাপকে মাফ করিয়ে নিতে পারেন। যদি বিছানায় ফেলে পাপ মাফ নাও হয়, কিয়ামতের দিন আল্লাহ রহমান রহিম হুজুরের শাফাআতের ওসিলায় তোমাকে নাজাত করিয়ে দিতেও পারে। যদি ওখানেও তুমি ধরা বাদ পড়ে যাও, আযাবে জাহান্নাম যাবার পরও তুমি যা পাপ করেছো সেই দিনের শাস্তি খাটার পর ঈমান থাকার জন্য একদিন না একদিন তুমি বেরিয়ে জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, 1000 মাদ্রাসা, 1000 মসজিদ, 1 লাখ গরিব মেয়ের বিয়ে, দুনিয়ায় তাহাজ্জুদ কোনদিন কাজা করনি, সেজদা দিয়ে পড়ে পড়ে পিঠ, কি বলো, কোমর পিঠ রোজা রেখে পেটকে পাতলা করে ফেলেছো, হজ করে করে অর্থকে শেষ করে ফেলেছো, মাফ করবেন। শরিয়াত বুঝাচ্ছি, জাহান্নামে ঢুকবার জীবনে বেরোবে না। শুনছো ভাই? আমার হুজুরের মাকাম এটা। এই মাকামটা আমার নবীকে দিয়েছেন কে? জোরে বলো।
তা আল্লাহ যখন তার বন্ধুর মাকাম বেরিয়েছে, তা আমার অ্যালার্জি হচ্ছে কেন? আমরা যে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কোনো কাজে তিনি কাউকে সাথে নেননি। খেয়াল করে দেখুন, কিন্তু দরুদের বেলায় আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা, আমি আল্লাহ পাক তো আমার হাবিবের উপরে পাঠাই, ও মালাইকাতাহু, এ ফেরেশতা তোরা কেন বাদ যাবি, তোরা আমার হাবিবের উপরে দরুদ পাঠা। পাঠিয়ে দিয়ে আল্লাহ বলতে লেগেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রতিটা মানুষকে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, সাল্লু, তোরা আমার হাবিবের উপরে দরুদ পড়। আল্লাহ প্রথমে নিজে পাঠায়, তার ফেরেশতা পাঠায়, তারপরে আমাদেরকে পড়তে বলেছে। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাকের দরুদটা কেমন? আমরা নয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, যার যেটা দরুদ জানেন পড়ে। কিন্তু আমরা আল্লাহ পাকের দরুদটা কেমন, ফেরেশতাদের দরুদটা কেমন? এ যুবকেরা, তুমি আমি আলোচনা না করে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করি, ও হযরত ইমামে বুখারী, ইন্নাল্লাহা, এই যে আল্লাহ বলছে বেশক আমি দরুদ পাঠাই, আল্লাহ দরুদটা কি? ও মালাইকাতু, ফেরেশতারাও পাঠায়, ফেরেশতাদের দরুদটা কি? ইমাম বুখারী বলতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক আসমানি জগতে একটা বিশাল মাহফিল আয়োজন করে, ওই মাহফিলে মেম্বার তৈরি হয়, ওই মেম্বারে খিতাব আল্লাহ করে, ওই মেম্বারে কুদরতি ভাবে আল্লাহ পাক খিতাব করে, ওই মেম্বারের সামনে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দেয়। আল্লাহ যখন দাওয়াত দেবে, মনে হয় কোনো ফেরেশতা বাদ যাবে নাকি? সমস্ত ফেরেশতারা হাজির হয়ে যায়। ওই ফেরেশতাদের সামনে আল্লাহ ওয়াজ করে, খিতাব করে, নসিহত করে, আলোচনা করে। কি আলোচনা করে? আমার আল্লাহ পাক তার হাবিবের শান মাকাম বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। এটাই হলো আমার আল্লাহ পাকের দরুদ। আল্লাহ পাক তার হাবিবের শান মাকাম সর্বসময় বানাতে লেগেছে। বলো, যে নবীর আলোচনা মাকাম শান সর্বসময় আল্লাহ বাড়াচ্ছে, সেই নবীর আলোচনা আমাদের দরকার আছে না? হ্যাঁ, তুমি বড় মুসল্লি হয়ে গেছো, বড় মুসল্লি, নবীর মিলাদ ভালো লাগছে না? না, জানতে হবে তোমার ইমানে জন্ডিস ধরেছে, চিকিৎসা করতে হবে। ও চিকিৎসার উপায় হলো কি? বেশি বেশি করে দরুদ সালাম, জোরে বলুন সুবহান। দেওবন্দি বলে একটা দল আছে, জানেন তো? তাদের একজন মুরব্বী, যিনার নাম হলো আশরাফ আলী থানভী সাহেব। অবশ্যই তিনি একজন বড় মাপের আলেম, এবং দেওবন্দি ভাইয়েরা তেনাকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। যেমন আমাদের মুজাদ্দেদ জামান, তেনার 5 আওলাদ বসিরার হুজুর, তাদেরও সিলসিলায় এটা আছে। তিনি বলছেন, শুনছেন সবাই? তিনি বলছেন যে একটা সময় মহামারী দেখা দিল, মহামারী বালা। যেমন কিছুদিন আগে আমাদের সব পুরো পৃথিবীতে মহামারী ছড়িয়েছিল না? মহামারী দেখা দিল। এই মহামারী থেকে সবাই ঘরবন্দি হয়ে গেল, যেমন আমরাও ঘরবন্দি হয়ে গেছিল, লকডাউন। কি তো মহামারীতে সব ঘরবন্দি হয়ে গেছে। আমি ঘরের মধ্যে আশরাফ আলী থানভীও বসে আছি। হঠাৎ করে আমার মনে পড়লো, যেখানে হুজুরের আলোচনা হয় ওখান থেকে আল্লাহ বালা মুসিবত তুলে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একা তো রয়েছি, হুজুরের জীবনী লেখা শুরু করলাম। মন দিয়ে শুনবেন, হুজুরের জীবনী লেখা শুরু করলাম। এই জীবনী লিখতে 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 একটা দিন জীবনী লেখা সমাপ্ত হলো। সেই দিন শুনলাম জমিন থেকে আল্লাহ বালাকেও তুলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যেখানে জিকিরে মুস্তাফা হয় ওখানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। যেখানে রহমতের ফেরেশতা আছে সেখানে গজব বালা থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেককে বলবো, তুমি তোমার
ইস্তফা করো, তোমার বাড়িতে মিলাদুন নবী করো, তোমার বাড়িতে নবীর চর্চা করো, তোমার বাড়িতে নবীর আলোচনা করো, তোমার বাড়িতে নবীর দরুদের মাহফিল করো, তোমার বাড়িতে নবীর সালামের মাহফিল করো। তুমি তোমার বাচ্চাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে তোমরা 2-3 জন বসে বসে দরুদ শরীফ পড়ো, সালাম শরীফ পড়ো, নবীর জীবনী আলোচনা করো, নিজে হাত তোলো, আল্লাহ আমি মূর্খ জানি না, কিন্তু তোমার বন্ধুর আলোচনা করলাম, আমার বাড়ির সমস্যা মিটিয়ে দাও। এ যুবকেরা, আমার আল্লাহর রহমত আসবে, তোমার অভাব দুনিয়াবি এবং সমস্ত মুসিবত ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মিটবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামে, আমাদের এলাকায় মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, দল বেড়েছে, মুফতি বেড়েছে, মৌলানা বেড়েছে, হাফেজ বেড়েছে, বক্তা বেড়েছে, টুপি বেড়েছে, মুসল্লি বেড়েছে, বোরখা বেড়েছে, সব বেড়েছে। এরপরও কিন্তু বালা মুসিবত, অশান্তি, ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার কিন্তু কমেনে বেড়েই যাচ্ছে। এর কারণ কি? এর একটাই কারণ, আমাদের সব বেড়েছে কিন্তু আমিন আল্লাহর আলোচনা কমেছে, হুজুরের মহব্বত কমেছে, হুজুরের আদব কমেছে। এই হুজুর হলো রহমত, রহমত ছাড়া শান্তি হতে পারে না। তাই আমরা বলি, আল্লাহ তোমার রহমতে আমাকে কামিয়াবি দাও, তোমার রহমতে নাজাত দাও, তোমার রহমত দ্বারা আমায় সেবা দাও, তোমার রহমত দ্বারা ভালো করো। বলি না আল্লাহর রহমতটা কি? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বদরের ময়দানে 313 জন ছিল, বিজয় লাভ করেছিল, কেন? রহমত সাথে ছিল। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সর্ব জায়গায় অল্প সংখ্যকে কামিয়াবি হয়েছে, কেন? রহমত তো সাথে রয়েছে। আমরা রহমত ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমাদের দুর্দশা। তাই যুব সমাজকে বলবো, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। তারপরও এতে যদি কিছু ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, মাফের রাস্তা আছে। হুজুরকে নিয়ে সামান্য পরিমাণ গুস্তাখি হলে একটাই ফতোয়া, বেঈমান কাফের হয়ে যাবে। এই হুজুরকে প্যার করো, হুজুরকে আদব করো, হুজুরকে মহব্বত করো, হুজুরের জন্য জান কুরবান করো, নবী নবী করো, নিরিবিলি নিচুবে মুহাম্মদ রাসূলকে মিস করো, নবীকে ইয়াদ করো। হুজুর গোলাম তোমার জন্য আছে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। লব্বাইক 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 সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, নারে তাকবীর। ঈমান ঠিক করো যুবক। আজ আমাদের সব থাকার বড়, আজ আমরা মার খাচ্ছি এই কারণে, আমাদের কাছ থেকে বড় প্ল্যান করে ছদ্মবেশী মুনাফিক মুসলমানরা হুজুরকে বার করে দিচ্ছে। হুজুর নেই আমাদের কাছে। বলো, খুব ভেবে চিন্তে দেখো, সব জায়গায় ভুল হলে কবিরা গুনাহ হয় বা সগীরা গুনাহ হয়, আর হুজুরের বেলায় ভুল হলে কবিরা গুনাহ সগীরা গুনাহ নয়, ঈমান চলে যায়। কিছু বুঝতে পারছে না? এই কথা বুঝতে না, হুজুরকে মহব্বত করো। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চাকে কেউ নিল না, কেননা আমার বাচ্চার আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিনে নাই। এই প্রতিটা নারী যখনই শোনে মুহাম্মাদের আব্বা জানেন ইন্তেকাল হয়ে গেছে, তারা বলতে লেগেছে, এই মুহাম্মাদকে যদি আমরা নিই, লালন পালন করি, তাহলে অর্থ বেশি পাবো না, কেননা তার আব্বা জানেন ইন্তেকাল হয়ে গেছে। এই সময়তে 10 জন মহিলার মধ্যে আর একজন মহিলা এসেছিল, হযরতে হালিমা। এমন করে দুধমা হালিমা, তিনি কিন্তু সবার শেষে এসেছিলেন। কেন? তিনি গরিব ছিলেন, তিনি দুর্বল ছিলেন। তিনি যে উটনি করে এসেছে, ওই উটনিটা বড় দুর্বল ছিল। আগে আগে মহিলারা এসে গিয়ে আমার রাসূলুল্লাহকে না নিয়ে বাকি 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। ওই সময় মক্কায় 9টার পর 10টা সন্তান হয়েছিল। এখানে আরেকটা কথা শোনে, আমার নবী পাক যে বছর এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে, ওই বছরে তাম পৃথিবীতে যে কোনো মা গর্ভধারণ করেছিল, প্রতিটা মায়ের গর্ভে
আল্লাহ পাক নবীর খাতিরে বেটা সন্তান দিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি বাচ্চা গেলে বসে রয়ে গেলাম, আরে আমার মোহাম্মদ রসুলের আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে বলে আমার বাচ্চাকে কেউ নিতে চাইছে না, মনে বড় দুঃখ হতে লেগেছে। ঠিক এমন সময় হালিমা চলে এলো, মক্কায় খোঁজ নিয়ে দেখলো কোনো বাড়িতে আর বাচ্চা নাই, একটাই বাচ্চা আছে, নাম তার মোহাম্মদ, বাপ না ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটা শুনে তিনার স্বামী বলতে লাগলে, খালিয়াতে ফিরে যাওয়ার থেকে এই মোহাম্মদকে আমরা নিয়ে নি, হতে পারে এর বরকতেই অভাব দূর হয়ে যাবে। আম্মা হালিমা বলতে লাগলে, আমি আমিনার ইজাজত নিয়ে তার ঘরের মধ্যে ঢুকতে লাগলাম, আমি ঢুকে অবাক হয়ে গেলাম, আমিনার কোলে সন্তান তো নয়, আমি অবাক হয়ে গেলাম, একটা নূর শোয়ানো রয়েছে। আর আমিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে আসতে লেগেছে। যে আমি ভেতরে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ আমিনার মুখের দিক থেকে ঘুরিয়ে নিয়ে নজরটা আমার দিকে একটা চেয়ে মুচকে এসেছিল। আমার দিলের মধ্যে একটা কাইফিয়াত হলো, আমার মনের মধ্যে একটা সূচনা হলো, একটা ভাবনা তৈরি হলো, যেন বাচ্চাই হাসির মধ্যে বলে দিতে লেগেছে, এ হালিমা রে, চিন্তা করিস না, আমার আব্বা জান নেই তো কি হয়েছে, কুল কায়নাতের মালিক আল্লাহ আমায় বানিয়েছে, তুই আমায় তুলে নে, আমি তোর নসিবকে চমকে দেবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমাদের তো গর্ব হওয়া, কিন্তু আজ আমরা মুসলমান হয়ে সেই নবীর বিরুদ্ধে ইখতিলাফ করছি, আমরা ইখতিলাফ তৈরি করেছি সমাজ, এটা চলবে না, ওটা চলবে না, এটা হবে না, ওটা হবে না, লজ্জা। হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে, হ্যাঁ আসেন আমার নবীকে চেনেন, একটাই কথা, একটাই কথা, আসেন আমার নবীকে চেনেন। যে নবী চিনেছে সিদ্দিক আকবর হয়েছে, যে নবী চেনে আবু জেহেল হয়েছে, যে নবী চিনেছে উমর ফারুক হয়েছে, যে নবী চিনেছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়েছে, যে নবী চিনেছে সে উসমান গানি হয়েছে, যে নবী চিনে নেজুল খুয়াইসরা তামিমি হয়েছে, যে নবী চিনেছে সে মওলা আলী শেরে খোদা হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলবেন না? হ্যাঁ, আমার নবীকে চেনেন, আমার নবী হলো মূল। আপনি দেখুন না, কোরআন পাকে একটা সূরা আছে, সূরাটাকে আমরা চিনি সূরা ইখলাস বলি, তাই তো জানেন নাকি? সূরা ইখলাস। ওই সূরার আরেকটা নাম আছে সূরা তাওহীদ। কি নাম? সূরা তাওহীদ। তার মানে আল্লাহর একত্ববাদের সংজ্ঞা দিচ্ছে এই সূরাটা। আল্লাহকে মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল, আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? আমার নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ কে? মানে তারা তো ভুলে গেছে আল্লাহকে, জাহিলিয়াতের দিকে চলে গেছে। তখন এই সূরাটা আল্লাহ নাজিল করছে, আল্লাহ নিজের ডিফিনিশন, নিজের সংজ্ঞা, নিজের পরিচয় আল্লাহ কে এটা জানাবে। শুনছেন? অসুবিধা হচ্ছে? সূরাটা শুরু করছে কিভাবে? আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, এখানটাই বুঝুন। আচ্ছা, পুরো সূরাটা বলে দিচ্ছি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো পুরো। এবার আমি একটু মানেটা বলি। কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন আল্লাহ তিনি যিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়, অর্থাৎ আল্লাহর বাবা মা নাই, আল্লাহর স্ত্রী সন্তানও নয়। শুনছেন? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর সংজ্ঞা। তাহলে আল্লাহ হতে গেলে এই সূরার সঙ্গে মিলতে হবে। কথা শুনছেন তো নাকি?
কারো সঙ্গে মিলবে? আল্লাহ ছাড়া। বাপ আদম আলাইহিস সালামের বাপ মা নেই, কিন্তু স্ত্রী সন্তান আছে তো। লামি আলী তো আলামি গুলোর ধরা পড়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামের বাপ নেই, কিন্তু আম্মা আছেন তো। ওটা মাথায় ঢুকছে কেন? অন্যান্য নবীর উম্মতেরা অনেকে ঈসা নবীকে খোদার বেটা বা খোদা বলেছে। নাউজুবিল্লাহ। ইসলামে বাড়াবাড়িও নিষেধ, কমানোও নিষেধ। তা আমি যেটা বুঝাতে চাইছি, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে যে আল্লাহ কে? তা আল্লাহ পাক তো আয়াত নাযিল করতে পারতেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হুয়াল্লাহু আহাদ থেকে তো শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে কি করছে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল বড় কাবলাম, কুল হাবিব আপনি বলুন। ভাই আপনারা বুঝতে পারছেন তো নাকি? জি সব আমরা বুঝতে পারছি না। দুই ভাই দুটো ঘটনা বলতে শুনেন, অসুবিধা হচ্ছে? একটু জানতে হবে তো, জানতে হবে তো। এখানে ইমানের লড়াই, ইমান বাঁচাবার লড়াই। জমি জায়গা চলে গেলে সামান্য লস, চোখ চলে গেলে সামান্য লস, পা চলে গেলে সামান্য লস, হাত চলে গেলে সামান্য লস, হাতটাকে জানটাও যদি চলে যায় তাও সামান্য লস, কিন্তু ইমান চলে গেলে কিছু বুঝছেন তো নাকি? না কাদা পানিতে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না? আর কিছু একটু কষ্ট দিই কি গো আমার ভাইরা, বুঝছো তো? আমি জানি তোমাদের লেবাসে অনেক ভুল আছে, কিন্তু সুন্দর লেবাস দিয়ে গুস্তাখে নবী হওয়ার থেকে লেবাসে ভুল থাকার পরও যদি নবী প্রেমিক হয়, এ ব্যক্তি অনেক ভালো। আর শুনছেন তো নাকি? এবারে তোমরা যদি লেবাসে বাহ্যিকটাও সুন্দর করে নাও, তাহলে তোমরা তো আরো টপে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তো যাবে ইনশাআল্লাহ, কিন্তু জান্নাতের কোয়ালিটি আছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, অনেক কোয়ালিটি আছে। খাজা হুজুর, গৌস পাক যে কোয়ালিটি, দাদা হুজুর যে কোয়ালিটি, আমি কি সে কোয়ালিটি হতে পেরেছি? এরকম কোয়ালিটি আছে, কিন্তু প্রত্যেকটা ইমানদার আল্লাহর ওয়াদা জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম জানো? কুল হুয়াল্লাহ, বড় কাবলাম কুল, তার মানে হচ্ছে আল্লাহ বলছে হাবিব আপনি বলেন আল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখ থেকে প্রচার হবে আল্লাহ এক, আর আপনার প্রচারে আল্লাহ এক থেকে যে মানবে সে হলো তাওহীদবাদী। আপনাকে বাদ দিয়ে যে আল্লাহ এক মানবে সে তাওহীদবাদী নয়। আমি আপনার দ্বারা প্রচার করতে চাই, এটা আমার কুদরতি ইচ্ছা। আপনি আমার বন্ধু, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা আপনি বলুন। আমার আল্লাহ তাওহীদের প্রচার শুরু করছে রিসালাতকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদের প্রচার করছে মুহাম্মদ রাসূলকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কাবলাম কুল, অবশ্যই আল্লাহর কথা, অবশ্যই কোরআনের কথা, কিন্তু এটা আল্লাহর সাথে নয়, এটা নবীর সাথে। অর্থাৎ কুলটা নবী আপনি বলুন, এটা নবীর জন্য, এটা রিসালাত হুয়াল্লাহু আহাদ থেকে শুরু হলো তাওহীদ। তো তাওহীদের সংজ্ঞা দিচ্ছে রিসালাত দ্বারা। রিসালাতকে বাদ দেয়নি। আল্লাহ জানাচ্ছে, আরে দুনিয়া वालों, मैं रब होके मेरे रिसालात मेरे हबीब को नहीं छोड़ा, हबीब को नहीं छोड़ा, तू बंदा होके मेरे हबीब को छोड़ के डायरेक्ट मेरे पास आना चाहता है। लानत है तुझ पर, लानत है तुझ पर। मैं रब होके मेरे हबीब को नहीं छोड़ा, तू बंदा होके मेरे हबीब को क्यों छोड़ रहे हैं? जो मेरे हबीब के साथ, मैं रब उसी के साथ। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। मरहबा या नबी, या শুনছেন তো নাকি? শুনছেন? তাহলে আল্লাহ, আচ্ছা আল্লাহ ডাইরেক্ট আমাদের কাছে আসতে পারতেন না? জোরে বলি, আমাদের সবার দিলে আল্লাহর প্রেম ঢুকাতে আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে।
প্রেমটা তো তিনি ঢুকাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছে আমি রব হয়ে, আমি বান্দা হয়ে, আমার হাবিব ছাড়া তোদের কাছে আমি ডাইরেক্ট যাইনি, এটা আমার সিস্টেম। তোরা বান্দা হয়ে এত বড় সাহস পাস কি করে ডাইরেক্ট আমাকে ধরবি? কথা বুঝে আসছে তো নাকি? আজ কিছু বিয়াদব আমাদেরকে বিয়াদব বানাচ্ছে না, বানাই? খুব সাবধান হন। হুজুরকে হুজুরকে নিয়ে পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ব্রিটেন বলুন, সারা ওয়ার্ল্ডে হুজুরকে মিটাতে চাইছে। হুজুরকে, আল্লাহকে নিয়ে ইখতিলাফ নেই, শুনছেন ভাই? হুজুরকে নিয়ে আমাদেরও উচিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং কোরআনের স্টাইল হলো, তাই প্রতিটা জায়গায় বেশি বেশি করে হুজুরের আলোচনা করো। হুজুরের আলোচনা যত করবে, মূলত হুজুরকে যিনি বানিয়েছে তিনারই শান প্রচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পৃথিবীর কোন নেতা পেয়েছে সূর্যকে? জোরে বলেন। কত এসেছে, কত গেছে, কত আছে, কত যাবে, কত আসবে, পৃথিবীর কেউ পেরেছে সূর্যকে তুলতে? আমার হাবিবের আলোচনা করো। আমার হাবিব উংলির ইশারা করেছে, সূর্য আবার ফিরে এসেছে। অবশ্যই আমি আল্লাহ ফিরিয়েছি, কিন্তু তোমার ইশারাই তো ফিরাই না, আমার হাবিবের ইশারাই ফিরাচ্ছি। কেন? আমার হাবিবের শানকে আমি আল্লাহ বাড়াতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের উংলির ইশারার যত বড় বর্ণনা হবে, মূলত আমি আল্লাহ, আমার হাবিবের উংলিকে পাওয়ার তো আমি দিয়েছি, আমারই আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আলোচনা করো। আমার নবী চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আরে দুটুকরো অবশ্যই আমার হুকুমে হয়েছে, কিন্তু তোমরা সবাই মিলে এক জায়গায় হয়ে, চাঁদ তো দূরের কথা, একটা লাইটকে যদি বলে একটু সরে যা, তাও সরবে না। আর আমার বন্ধু ইশারা করতে দেরি, চাঁদ নিজেকে দুটুকরো করতে দেরি করে না। এই যে হাবিবের শান, এই যে হাবিবের মাকাম, আমি আল্লাহ চাই আমার হাবিবের শান মাকাম বুলান্দ করতে। তোরা খাটো করতে চাইছিস, তোরা মিটে যাবি। আমার হাবিবের শান আমি বাড়িয়েই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বুঝছেন তো নাকি? তাহলে বলুন, সেই রাসূলের মহব্বত আমাদের মধ্যে আনতে হবে না? পিয়ার মহব্বত। আর একটা কথা বলি, মনে পড়েছে, আমি ইরাকে গিয়েছিলাম। ইরাকে হযরত ইমামে গাজ্জালি হুজুরের মাজার আছে, নাম শুনেছেন? তাসাউফ জগতের পৃথিবীর বিখ্যাত বাদশা, সম্রাট, সুলতান। তিনার কিতাব আজকালকার পড়াও, উদ্ধার করাও বড় সমস্যা। এত বড় জ্ঞানী পণ্ডিত, এবং মুসা সাল্লামের সাথে তিনি সালাম কালামও করেছেন। এই ডিস্টার্ব করেন, ও পিছনের লোক দেখতে পাচ্ছেন, তোমরা গিয়ে চলে লেগে হবে, এটা বেইনসাফি হচ্ছে না? ইনসাফ, ইনসাফ না, না ইনসাফ করো। আগে থেকে বসে আছে ছোট ছোট বাচ্চা, এরকম করলে হয়? আমার পরে নামাজ হবে তো? হ্যাঁ, কটাই নামাজ? আমাকে বলুনি কেন? বলো, তোমরা এরকম সব চুপচাপ মনে মনে কাজ করলে আমরা জানবো কি করে? বলো, তাই তো নাকি? তুমি তো আমায় বলবে সবকিছু, কখন নামাজ হবে, কখন জামাত হবে, কিছুই বললে না। এবার আমি কি খোদা নাকি নাউজুবিল্লাহ মিন জালিক জেনে যাবো? এই কথা আমি কি ভুল বলছি? তোমাদের তো বলা দরকার। এখন 9:45 বাজতে যাচ্ছে, এইগুলো ভুল করো। এই হাওড়া জেলায় আমি গতকালকেও বললাম, তোমাদের সব ভালো, শুধু একটাই জিনিস খারাপ, তোমাদের আবেগকে কন্ট্রোল করতে পারছো না। আবেগকে কন্ট্রোল করো। আবেগ যদি কন্ট্রোল করতে পারো, তোমরা জ্ঞানার হয়ে যাবে। অন্য জায়গায় জলসা করি আমরা দেখেছি, অন্য জায়গার লোকেদেরও ঈমান আছে, জোশ আছে, জুনুন আছে, হুজুরের মহব্বত আছে, কিন্তু হাওড়া জেলায় অতি সত্য কথা, অনেক জোশ, অনেক জুনুন তাদের তোমাদের মধ্যে রয়েছে, অনেক সাহস, তোমরা দিনের জন্য এগিয়ে যাও, কিন্তু তোমাদের এই একটাই সমস্যা, তোমরা জোশ আনো হুঁশ হারিয়ে দিয়ে। তোমরা জলসা করছো সব ঠিক আছে, আমাকে তো শোনাতে হবে। তোমাদের খেয়ালই নেই যে হুজুরকে বলতে লাগে, কথা কি কষ্ট লাগছে নাকি? এতে কি বলো তো, তোমাদেরকে কেউ দোষ দেবে না। সেই ঘুরিয়ে ফিরিয়ে যারা আমাদেরকে দেখতে পারে না, 2-5টা যা আছে, দেখেছো, খেয়ালই নেই,
আরে আমি কি করে জানবো? কথা কি ভুল বললাম? এজন্য তোমাদেরকে এগুলো মাথায় রাখতে হয়, আমাদেরকে সবকিছু সজাগ করাতে হয়। হাজার কাজের মানুষ জানকে হাতে করে নিয়ে জুম্মার দিন নামাজ পড়ে কোন রকম ভাবে বেরিয়েছি, দেখছি যে ঘরে ব্যাগ আছে, পানি আছে, তালা মেরে দিয়ে তিনি, আমি অন্য মসজিদে নামাজ পড়েছি, সে অন্য মসজিদে নামাজ পড়ছে, তাকে খুঁজে খুঁজে ভিড়ে পাওয়া যাচ্ছে। কেন আজকে ছোট হুজুরের দরবার তো ঈদে মিলাদুন নবী প্রতি বছর হয়, জানেন তো নাকি? হ্যাঁ, বাংলায় ছিল কোথায়? হুজুর প্রতিষ্ঠিত প্রথম করেছে। আর এটাও শুনে রেখে দাও, মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দুই খলিফা এই বাংলার মুখে সর্বপ্রথম রাসূলের মিলাদের মাসে জুলুস বার করেছিলেন। জোরে বলুন সুবহান। তবে বর্তমান জুলুসের নামে আমার যুব সমাজ কিছু বুড়াই কাজ করছে, ডিজে বক্স লাগিয়ে, উজু ছাড়া, গালে গুট্টা খেয়ে এইরকম কোন রাস্তাতে হই হই করছে। এগুলো সম্পূর্ণভাবে নবীর দ্বীনের উপরে আঘাত দিচ্ছে। আমার ভয় হয় ঈমান চলে যেতে পারে। তুমি যদি হুজুরের সিস্টেম অনুযায়ী কোন মানুষের কষ্ট না দিয়ে নিজে উঁচু হালে পাক পবিত্র ভাবে বড় আদবের সাথে, মুরব্বীরাও থাকবে, লাইন দিয়ে যাবে, কারো মানুষের ডিস্টার্ব হবে না, সুন্দর সুন্দর হুজুরের যে মেসেজ চারিদিকে ছড়িয়ে দাও, দোনো জাহানের সুলতানের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। মিলাদুন নবীর মাহফিল, মাউলুদুন নবীর মাহফিল, ঈদ কি বলে, সরকার কি আমাদ, এইসব স্লোগান তোমরা দিলে এটা আলাদা কথা, কিন্তু সেটাকে রং টং চড়িয়ে ডিজে বক্স বাজিয়ে যা হচ্ছে, এটা কোনোভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পর্ক নয়, এটা নবী প্রেমিকদের কাজ নয়, এটা একটা ষড়যন্ত্র। কোনোভাবে যখন আমাদেরকে ঈদে মিলাদুন নবী বন্ধ করতে পারছে না, তখন তাদেরই ষড়যন্ত্র বাড়াবাড়ি করিয়ে যেমন করে হুজুর কেড়ে নেয়। যারা বাড়াবাড়ি করবে তাদের সঙ্গে নবী নাই, যারা কমাবে তাদের সঙ্গে নবী। ইসলামে বাড়ানোরও ইজাজত নাই, কমাবারও ইজাজত নাই। মনে থাকবে তো নাকি? তো যাক আমার ভাইয়েরা, এখন শোনাচ্ছে, আমি জানি না কেউ আমায় খারাপ নিল কি, নামাজের ব্যাপার আছে, তো যাক আমি সংক্ষেপ করছি। আপনারা এসেছেন অনেক কষ্ট করে, একটু সালাত ও সালাম হুজুরকে দিয়ে নি। আপনারা বসে দেন না দাঁড়িয়ে? দাঁড়িয়ে সালাম দিয়ে আদব, ইয়া নবী সালাম। গ্রামের শান্তি দরকার, মতনৈক্য যেন না হয়, যার যেটা ভালো লাগছে করুক। নিজেদের মধ্যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, একসাথে উঠা পড়া মানুষ, নিজেদের মধ্যে অশান্তি ঝগড়া যেন না হয়, মিলে ঝুলে থাকবেন। আমার নবী ঐক্য একতার কথা বলেছে। তবে হ্যাঁ, যদি আমার হুজুরের শান মর্যাদার ব্যাপারে এসে যায়, সেখানে আর কোনো কথা চলে না। বাকি সব জায়গায় ঠিক আছে, বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, চলো কি করা যাবে, আল্লাহ তোকে হেদায়েত করুক, যা কি। কিন্তু হুজুরের ব্যাপারে এসে গেলে আর মাপ আর ছাড়াছাড়ির ব্যাপার নেই। কারণ ইমাম মালিক হুজুরকে একজন জিজ্ঞাসা করছে, কেউ যদি হুজুরের বিরোধী করে তা কি করা দরকার? ইমাম মালিক হুজুর বলছেন, তার বিরুদ্ধে সংগ্রাম প্রতিবাদ করো, লড়াই করো। হুজুর যদি লড়াই করতে না পারি, ইমাম মালিক হুজুর বলছে, তাহলে বেঁচে থেকে কি লাভ? কারণ এই জিন্দেগিটা তো আল্লাহ দিয়েছে হুজুরের গোলামি করার জন্য। সব নবীরাও এসেছে হুজুরের প্রচার করার জন্য। কথা কিছু বাতাই ঢুকছে? তাহলে আমাদের হুজুরের প্রচারটা তো রাখতে হবে। আচ্ছা, আপনারা একটু পিছিয়ে যান না, মানুষগুলো দেখতে অসুবিধা হচ্ছে, একটু পিছিয়ে যান। আমরা দাঁড়িয়ে সালাম দিই কেন? এ নিয়েও আমাদের সমাজে মুসলিম ভাইদের মধ্যে একটা মতনৈক্য আছে না? না, আমি প্রথমেই বলে নিই, কেউ যদি বসে সালাম দেয়, তাদের বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না।
শুনছেন যে ও ভুল করেছে, ও বেঈমান হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, আমরা কোনো ফতোয়া দিই না। কারণ এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কে কিভাবে প্রেম করবে, ভুল করলো কি ঠিক করলো, যাকে প্রেম করছে তিনার কাছে জবাব দেবে, ঠিক না? কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন? আমরা দাঁড়িয়ে দিই কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে আল্লাহ কোরআনে বলছে সল্লু, তোমরা দরুদ পড়ো, বাস এতটুকু। তারপরে বলছে ওয়াসাল্লিমু, সালাম দাও। কিন্তু সালামের বেলায় আল্লাহ বলছে তাসলিমা, আদবের সাথে দিবার মতো করে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আদবের সাথে দিই। দ্বিতীয় নম্বর কথা, আমার নবী সাহাবা হুজুররা তিনারাও যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কথা, দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে নেকি হয়। নেকি ফারিস্তারা লেখে, আমলনামায় লেখা হচ্ছে, কিন্তু সালাম দিলে হুজুর জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আদবওয়ালা উম্মত, হুজুরের সালামের জবাবটা বসে বসে লোবো, এই বিয়াদবিটা আমরা করতে চাই না। তাই দাঁড়িয়ে গিয়ে জবাবটা নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও কেউ যদি মনে করে আমি বসে দিই, ভাই তোমার কাছে তোমারটা থাক, আমার কাছে আমারটা থাক। কি তুমি যদি আমায় ফতোয়া দাও ভুল করেছে, বেদাত হয়ে গেছে, শিরক করে ফেলেছে, তাহলে তো আমারও ভাই একটু মন যাবে না কিছু কথা বলতে, কি গো? তাই বলবো আসুন নিজেদের মধ্যে মতনৈক্য না করে সঠিকটাকে জানি। নবীর উম্মত নবীকে সালাম দেবে আদবের সাথে। আসেন সকলে একটু দাঁড়িয়েছি, প্রাণ খুলে উচ্চ আওয়াজে সালাত ও সালাম দেব। যারা দূরে দূরে বাচ্চারা ছাতে আছে খেয়াল করবেন বাচ্চাদের যেন ধারে না আসে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, আরশ বর আপনে পুকারা, সজবে গোম্বর हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। जिब्राइल दिले খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করে দে আল্লাহ আরো দিদার, নবী
কবুল করে, হুজুরের দরবারে দাঁড়াবার তৌফিক দেন, বলুন আমিন। আমার হুজুরের দরবারে যারা যায়, বাবু সালাম বলে একটা দরজা আছে, ওই দরজাতে গিয়ে হুজুরকে সালাম দিতে হয়। ওই দরজাতে যারাই যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি আপনি সার্চ করুন লাইভ মদিনা শরীফ, আপনি দেখবেন কোটি কোটি লোক ডেলি ঘুরছে, যাতায়াত করছে, সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আসেন নিজেদের মধ্যে মতনৈক্য ভুলে যায়। কেন আজ পুরো মুসলিম উম্মাহকে মিটিয়ে দিবার পরিকল্পনা করছে। তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে, ইসলামের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। এটা সত্য না মিথ্যা? এবং পাশাপাশি আমার দেশে তো কেন্দ্রে এক জালিম সরকার বসেছে, সে দীর্ঘদিন ধরে পুরো দেশ জুড়ে মুসলিম ঘরের সন্তানদের ঘরে উচ্ছেদ করছে, হত্যা করছে, জুলুম করছে। মুসলমানদের ঘরে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে ভয় দেখাচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেবো, এই করব, তাড়িয়ে দেবো, মিটিয়ে দেবো, এইভাবে নানানভাবে আমাদের উপরে জুলুম করছে না করেনি? সবাই বলেন জুলুম করছে না করেনি? নিশ্চয়ই আপনারা শুনেছেন, রিসেন্ট একটা আইন বার করেছে 2025 ওয়াকাফ কালা কানুন, শুনেছেন? এই বিষয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কথা বলতে চাইছি, অসুবিধা আছে? ওয়াকাফটা কি ইসলাম না ইসলাম নয়? জোরে বলো। ওয়াকাফ হলো ইসলাম ধর্মের ধর্মীয় একটা সম্পদ, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, মক্তব, এসব যে জায়গাগুলি হয়ে আছে বেশিরভাগটাই হলো ওয়াকাফ ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য দান করা সম্পদের উপরে, যেটা পুরো দেশ জুড়ে কয়েক লক্ষ বিঘে সম্পদ। সেই সম্পদের উপরে আজ কেন্দ্রের জালিম সরকার তার নজর গেছে। দেশ তো প্রায় বিক্রি করে দিয়েছে, ট্রেন বিক্রি করলো, এয়ারপোর্ট বিক্রি করলো, আজকে কি করছে? আমাদের ওয়াকাফে হস্তক্ষেপ দিচ্ছে। তাই 2025-এ সংশোধনের নামে একটা আইন তৈরি করেছে, যে আইনটাও সংবিধান বিরোধী, এক ইসলাম বিরোধী আবার সংবিধান বিরোধী। আমরা ইসলামকে যেমন মানি, দেশের নাগরিক হিসেবে সংবিধানকেও ভালোবাসি। তাই সংবিধান বাঁচাবার স্বার্থে ইসলামের ওপরে যে আঘাত দিয়েছে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে এই জালিম কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই, আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন দরকার আছে না নাই? আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন, কারা প্রতিবাদ করতে চান, লড়াই করতে চান কেন্দ্র সরকারের বিরুদ্ধে? হাত তুলে দেখান। এ হাত সত্য তো নাকি? কেন লড়াই করব? তুমি রাজনীতি করতে গিয়ে রাজ ক্ষমতার জোরে হাত নামান, আমার মসজিদ মিটাতে চাইছো, আমার মাদ্রাসা মিটাতে চাইছো, আমার খানকা, আমার কবরস্থান, আমার ঈদগাহ মিটাতে চাইছো, যেখানে আমার দাদা দাদি পূর্বপুরুষ শুয়ে আছে, তুমি সেই জায়গাকে দখল করে নিয়ে বড় বড় শপিং মল তৈরি করে বারের আড্ডা করবে, পতিতালয় করবে, নাচ গানের জায়গা করবে, আমাদের পূর্বপুরুষদের জায়গার উপরে আমার খোদার ঘর আমরা যেখানে সেজদা দিই, সে জায়গাকে তুমি ভেঙে দিয়ে বড় বড় শপিং মল, সিনেমা হল করতে চাইছো। এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে, জোরে বলুন, পারে? তাতে যদি জান লাগে, জান দিতেও আমরা রাজি। আল্লাহকে সাক্ষী রেখে বলুন, জান দিতেও রাজি, জান দিতেও রাজি। কিন্তু তোমার এই অন্যায়কে আমরা মেনে নিতে রাজি। এই উপরে কায়েম মাকাম থাকতে হবে। এই কেন্দ্র জালিম সরকারকে আল্লাহ পতন দিক, ধ্বংস করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু পাশাপাশি আরেকটা দুঃখের কথা বলি, লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের উজানের বুকে ব্যথা হচ্ছে। এটা কি দুঃখজনক নয়? জোরে বলেন, দুঃখজনক নয়? তাহলে এদের দুজনের মধ্যে যে ভাই বোনের সম্পর্ক আজকে প্রমাণ হচ্ছে না, হয়নি? যত তাড়াতাড়ি তোমরা বুঝবে টাকা রিপিট আর রিপিট, আমি অনেক আগে বলেছিলাম টাকার রিপিট, আর এটা কত টাকা, জোরে বলো, আর এটা ও একই, ঠিক সেন্টার আর একই দশা, শুধুমাত্র ঘোমটা দেয় আমাদেরকে বোকা বানাবে বলে আজকে হাকিকতটা প্রকাশ হচ্ছে। আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমাদের আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তোমার হাতের বুকে ব্যথা হলো কেন? অতএব তোমার বুকে যখন ব্যথা হয়েছে, তাহলে আমাদের বুঝে নেওয়া দরকার, তুমিও চাইছো মাদ্রাসা
মাদ্রাসা চলে যাক, মসজিদ চলে যাক, কবরস্থান চলে যাক, ওয়াকফ চলে যাক, অর্থাৎ কেন্দ্র সরকার আমার মসজিদ ভাঙবে, আমরা আন্দোলন করতে পারবো না, এটাই তোমার মত, তাহলে মনে রেখে দিও কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে, তোমার বিরুদ্ধে লড়াই হবে। রাজি আছেন না নয়? আরো জোরে বলেন রাজি আছেন না নয়? তাই এই নবিয়ানা মেম্বার থেকে দিনটা হলো নবীর মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইসলামের জিনিস, ইসলামের এই ঐতিহ্য সম্পদকে বাঁচাবার স্বার্থে আগামী দিন একটা মেসেজ আপনাদের কাছে দিচ্ছি। বর্ষাটা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে, কলিকাতায় একটা জনসমুদ্র করতে চায়, কারণ ভিড় যত বাড়বে, মাথা যত বাড়বে, দিল্লিতে প্রভাব তত বাড়বে। কৃষকদের আন্দোলনের ঠেলায় কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তাহলে আজ বলুন, মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কবরস্থানের স্বার্থে, ঈদগাহর স্বার্থে, আমাদের ঐতিহ্য বাঁচাবার স্বার্থে, ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য এবং সংবিধানের বাঁচাবার স্বার্থে কলিকাতায় যদি আমি ব্রিগেডে ডাকি গাটের পয়সা খরচ করে, আপনারা কি আমার ডাকে যেতে রাজি আছে? হাত লম্বা করে বলুন রাজি আছে? এ হাত সত্য না মিথ্যা? ধোঁকা দেবেন না তো? গাছে তুলে মোড় কেড়ে নেবেন না তো? মনে রাখবেন, আপনারা গেলে আপনাদের বিজয়। আপনারা যত ভিড় বাড়াবেন এর প্রভাব দিল্লিতে পড়বে। 5 লক্ষ লোক, 1 লক্ষ লোক আন্দোলন হবে, শুনছেন তো নাকি? কিন্তু ওটা যদি 25-30 লক্ষ মানুষ হয়ে যায়, তাহলে এর প্রভাবটা কোথায় যাবে বুঝতে পারছেন? অতএব এই খেয়ালটা আপনাদের যেন থাকে। মনে রাখবেন, আমি আব্বাস সিদ্দিকী এই প্রোগ্রাম একটা নিতে চাইছি। 2008 থেকে এই আন্দোলন আমি করছি, ওয়াকফ বাঁচাও। শুনেছেন তো আপনারা? 2008 থেকে না, সরি 8 বছর কম বেশি ধরে এই আন্দোলন আমি করে চলেছি, আপনারা নিশ্চয়ই জানেন। তাই আজ আমরা দেখতে চাই, অনেকে বলছে, অনেকে শুনছি নাকি হবে না। কেন? সবার বেলায় যদি সব জায়গা হয়, আমরা কি বানে ভেসে এসেছি? তাহলে আমরা পাবো না কেন? আরো জেদ ধরতে হবে, দিতেই হবে, ঠিক না বেটি? অতএব লড়াই হবে আগামী দিন। নবিয়ানা মেম্বার থেকে এতটুকুই বললাম, প্রত্যেকটা মানুষের ইমানের দায়িত্ব এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে লড়াই করা। আর এই লড়াই করতে গিয়ে যারা যারা বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধে লড়াই করা এটা ইমানি দায়িত্ব। যদি লড়াই না করে, তার মধ্যে রসুল বলছে ইমান। হাদিসটা শুনে নাও, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে না রাখতে পারো মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তত ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ইমান। জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার যে কাজ করেছে অন্যায়, হাত দিয়ে লড়াই করো, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে নেই, অন্তত ঘৃণা করো। আর এই কাজ করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে জানতে হবে সে কেন্দ্র সরকারের পক্ষে, সেও দুশ্মন। তার বিরুদ্ধে রসুল বলছে হাত দিয়ে লড়ো, হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে, মুখে ক্ষমতা না থাকলে অন্তত ঘৃণা করো। তুমি ইসলামের দুশ্মনকে ঘৃণা না করে তার গলায় গলা মিলিয়ে তার সাথ দিয়ে তাকে শক্তিশালী করবে, তুমি বলবে আমি নবীর উম্মত, তোমার মতো মুনাফিক জাহান্নাম ছাড়ার কোথায় যাবে? সময় থাকতে থাকতে তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ আমাকেও আমাদেরকে পরিবর্তন হেদায়েত দান করে। বোন আল্লাহুম্মা আমিন। সকলে একটু বসুন, একটু ছোট করে দোয়া করব। দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার কালকে যে জলসা হলো না, কালকে একদিন অ্যাক্সিডেন্টে আমাদের ছেলে গতকালকে যে জলসা এসেছিলাম, একটা ছেলে বাইক থেকে পড়ে গিয়েছিল, আল্লাহ তাকে শেফা দেন। বোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা গাড়ি ঘোড়া আস্তে সুস্তে চালাবে, বিশেষ করে বাইক। হাওড়া জেলার ভাইয়েরা বিশেষ করে বাইক আল্লাহ দিয়েছে, ভোগ করো না, ভোগ করো, বেঁচে থাকলে তো ভোগ করবে, একটুখানি বুঝে সুঝে চলবে।